হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি। আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, রোগী কিছু বলার আগেই ডাক্তার রোগটা শনাক্ত করেছিল। ফলাফল ঘোষণার আগেই ছাত্রটি জানতো সে কি পেয়েছে। আমি কেনার কথা ভাবার আগেই 5টি নতুন ড্রেস পেয়ে গিয়েছিলাম। আমার খাওয়া শেষ হওয়ার আগেই ওয়েটার প্লেটটা নিয়ে গেল। রেফারি বাঁশি বাজানোর আগে ক্রীড়াবিদরা দৌড়াতে শুরু করেছিল। তাহলে এই বাক্যগুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু অংশকে আমরা গ্রিন দিয়ে হাইলাইট করেছি। আর সেই অংশগুলো কি, যেমন কিছু বলার আগেই বা ফলাফল ঘোষণার আগেই। আবার এই বাক্যটাতে দেখো, কেনার কথা ভাবার আগেই। আবার কি বলছে, খাওয়া শেষ হওয়ার আগেই। তারপরে কি বলছে, বাঁশি বাজানোর আগেই। তার মানে কি বলছি, যে কোনো একটা কাজ সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার আগেই অন্য আরেকটা কাজ শুরু হওয়া, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা শেষও হয়ে যাওয়া। আবার কোনো কাজ শেষ হওয়ার আগেই অন্য আরেকটা কাজ শুরু হওয়া এবং সেটা শেষ হয়ে যাওয়া। তো যখন এই রকম একটা কাজ শুরু হওয়ার আগেই আরেকটা কাজ শুরু হয়ে যাচ্ছে, বা একটা কাজ শেষ হওয়ার আগেই অন্য আরেকটা কাজ শুরু হয়ে যাচ্ছে, সেরকম ক্ষেত্রে আমরা কিভাবে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে তৈরি করে থাকি সেটা নিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। তো এরকম অবস্থায় যখন একটা কাজ শুরু হওয়ার আগেই অন্য আরেকটা কাজ শুরু হয়ে যায়, তখন কিন্তু ইংরেজিতে আমরা ইভেন বিফোর এর ব্যবহার করে থাকি। ইভেন বিফোর। তাহলে আজকের ক্লাসে যে বাক্যগুলো আমরা এতক্ষণ পড়ে নিলাম, কিভাবে সেগুলোকে আমরা ইংরেজিতে তৈরি করতে পারি এবং ইংরেজিতে তৈরি করার সময় কিভাবে আমরা ইভেন বিফোরে ব্যবহার করে থাকি, সেটাই কিন্তু আমরা এখন দেখে নেব কয়েকটা এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে। তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম সেন্টেন্স হচ্ছে, আমাদের দেখা হওয়ার আগেই তিনি আমাকে চিনতেন। আমাদের দেখা হওয়ার আগেই তিনি আমাকে চিনতেন। ইংরেজিতে বললে কিভাবে বলছে, হি নিউ মি ইভেন বিফোর উই মেট। হি নিউ মি ইভেন বিফোর উই মেট। তাহলে এই সেন্টেন্স আমরা কি দেখতে পেলাম, যে দেখা হওয়ার কাজটার আগেই কিন্তু চেনার কাজটা হয়ে গিয়েছে। নেক্সট সেন্টেন্স দেখছি, রোগী কিছু বলার আগেই ডাক্তার রোগটা শনাক্ত করেছিল। ইংলিশে বললে কিভাবে বলছে, দ্য ডক্টর ডিটেক্টেড দ্য ডিজিজ ইভেন বিফোর দ্য পেশেন্ট সেজ এনিথিং। তার মানে রোগী যে ডাক্তারকে এসে বলছে তার কি হয়েছে, সেই কাজটার আগেই ডাক্তার রোগীকে দেখেই বুঝতে পেরে গিয়েছিলেন যে তার কি রোগ হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করছি। আর দেখো, তাই জন্যই এখানে কি বলছি, যে দ্য ডক্টর ডিটেক্টেড দ্য ডিজিজ ইভেন বিফোর, মানে তারও আগে, কারো আগে, মানে পেশেন্ট কোনো কিছু ডাক্তারকে বলার আগে। নেক্সট সেন্টেন্স, ফলাফল ঘোষণার আগেই ছাত্রটি জানতো সে কি পেয়েছে। এখানে কি পেয়েছে মানে কত নম্বর পেয়েছে। ঠিক আছে, তাহলে ইংরেজিতে বললে কিভাবে বলছি আমরা, দ্য স্টুডেন্ট নিউ হোয়াট হি হ্যাড গট ইভেন বিফোর দ্য রেজাল্ট ওয়াজ ডিক্লেয়ার্ড। তার মানে কি, তাহলে এখানে রেজাল্ট বেরোনোর যে কাজটা, সেই কাজটার আগেই অন্য আরেকটা কাজ হয়ে গিয়েছে। আর সেটা কি, যে ছাত্র নিজেই বুঝতে পেরে গিয়েছিল বা জেনে গিয়েছিল যে সে কত নাম্বার পেয়েছে। নেক্সট সেন্টেন্স, বাচ্চারা তাদের ডিনারে কি আছে তা পরিবেশন করার আগেই জেনে গিয়েছিল। ইংলিশে বললে কিভাবে বলছে, দ্য চিলড্রেন কেম টু নো হোয়াট ইজ ইন দ্য ডিনার even before it was served. The children came to know what is in the dinner even before it was served. তার মানে পরিবেশন করার যে কাজটা, তার আগেই কিন্তু অন্য আরেকটা কাজ হয়ে গিয়েছিল। আর সেটা কি, যে বাচ্চারা জেনে গিয়েছিল তাদের মেনুতে কি আছে বা তাদের ডিনারে সেদিনকে কি কি খাবার আছে। এরকমই আরো কতগুলো বাক্য এখন আমরা দেখে নিচ্ছি। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। আমি কেনার কথা ভাবার আগেই 5টি নতুন ড্রেস পেয়ে গিয়েছিলাম। তার মানে এখানে আমি জামা কেনার কথা বলছি। ঠিক আছে, আমরা এভাবেও বলতে পারি যে আমি জামা কেনার কথা ভাবার আগেই 5টি নতুন ড্রেস পেয়ে গিয়েছিলাম। ইংলিশে বললে কিভাবে বলছে, I got 5 new dresses even before I thought of buying. I got 5 new dresses even before I thought of buying. তাহলে এইভাবে দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেন্টেন্সে একটা কাজ হওয়ার আগেই আরেকটা কাজ ওটার সাথে রিলেটেড। ঠিক আছে, ওটার সাথে রিলেটেড দ্বিতীয় আরেকটা কাজ শুরু হচ্ছে এবং অনেক সময় সেটা শেষও হয়ে যাচ্ছে। নেক্সট সেন্টেন্স,
কাজ শুরু করার আগেই তাকে অগ্রিম বেতন দেওয়া হয়েছিল। He was paid in advance even before he started his work. He was paid in advance even before he started his work. Next sentence, আমার খাওয়া শেষ হওয়ার আগেই ওয়েটার প্লেটটা নিয়ে গেল। The waiter took away the plate even before I finished my meal. The waiter took away the plate even before I finished my meal. নেক্সট সেন্টেন্স, শিক্ষিকা প্রশ্ন করার আগে সে উত্তর দিতে উঠে দাঁড়ালো। She stood up to answer even before the teacher had asked the question. She stood up to answer even before the teacher had asked the question. নেক্সট সেন্টেন্স, রেফারি বাঁশি বাজানোর আগে ক্রীড়াবিদরা দৌড়াতে শুরু করেছিল। The athletes started running even before the referee has blown the whistle. The athletes started running even before the referee has blown the whistle. আমরা অর্ডার দেওয়ার আগে দুটি আইসক্রিম পরিবেশন করা হয়েছিল। Two ice creams were served to us even before we ordered. Two ice creams were served to us even before we ordered. এতক্ষণ আমরা দেখে নিলাম যে প্রতিদিন বলা কথাগুলোকে আমরা কিভাবে ইভেন বিফোরের মাধ্যমে ইংরেজিতে তৈরি করে নিতে পারি। চলে এসছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর এটাই হচ্ছে তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। সেন্টেন্সটা হচ্ছে, তাকে করতে বলার আগেই সে তার সমস্ত হোমওয়ার্ক সম্পন্ন করেছিল। তাকে করতে বলার আগে সে তার সমস্ত হোমওয়ার্ক সম্পন্ন করেছিল। তাহলে কিভাবে আজকের এই বাংলা বাক্যটাকে ইভেন বিফোর ব্যবহার করে ইংরেজিতে তৈরি করে নিতে হবে, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।